রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার শ্রীরামপুরের এক কাউন্সিলরকে ঘিরে সরব হলেন একাংশের স্থানীয় বাসিন্দা। দুর্নীতি, সম্পত্তি বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তুলে শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আজকে আমরা এসেছি শ্রীরামপুরের সন্ত্রাস ছড়ানো বা বিরোধী রাজনীতি করার জন্যে লাগাতার সরকারে আসার পর 11 সালে সরকারে আসার পর উনি বেধড়ক বিরোধী উত্তম রায় কাউন্সিলর, উনি সিআইসি ছিলেন, এটা তখন 6 নম্বর ওয়ার্ড ছিলেন। আমাদের দিয়ার লেখা থেকে বামপন্থী হোক যে কোনো দলেরই রাজনীতিবিদদের তাদের মারতেন, 20 থেকে একদম 60-70 বছর ওনার ইচ্ছা মতন মনে হলো ওকে দেখলাম যে উনি রাজনীতি করে, বিরোধী রাজনীতি করে মারতে আরম্ভ করলো। 20-25টা ছেলে নিয়ে সন্ত্রাস সৃষ্টি করে। রাজা কিশোরলাল বসে এটাকেও মনে হয় কদিন পরে উনি থাকতেন এই ইটগুলোকেও মনে হয় বেঁচে দিতেন মনে হয়। উনি যে ধরনের ত্রাস, ওনার তো এখানে তো বহু প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছে শ্রীরামপুরে বৌদ্ধবাটে। আমরা দেখলাম ফেসবুকে চত্বরে দেখলাম, সাধারণ মানুষ হিসাবে বলছি যে এনাদের আমরা জনগণের সামনে সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, যে কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, যা দৈত্য তৈরি হয়েছে। উনি দেখুন না, আমাকে মেরে আজকে দেখাচ্ছি আমি, আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল ওই 13 সালেতে। উনি 20-22টা ছেলে নিয়ে আমি রকে বসে আছি, আমাদের একটা পুজো ব্যান্ডেলের কৌশিদী সংঘ, তার নিয়ে হিসাব নিকাশ করছি। উনি কোথা থেকে এলো, 20-25টা বাইক নিয়ে ছেলে এলো, কোনো কথা নেই, আমাকে মেরে ম্যানহোলের তলায় ঢুকিয়ে দেবে। তাহলে আমরা মৃত ব্যক্তি জনগণ, তা আমরা মৃত যখন জনগণ, আমরা তো এখন প্রতিবাদ করতে, এখন বেঁচে আছি কিনা জানি না। উনি মেরে ঢুকিয়ে ম্যানহোলে ঢুকিয়ে দেবে বলেছিল। উত্তম রায়, যেহেতু আমি একটা বিরোধী দল করতাম, তো উত্তম রায় আমাকে ফেলে পিটিয়েছিল, আমাকে আর আমার কাকাকে। আমি বিজেপি দল করতাম, তো উত্তম রায় ফেলে পিটিয়েছিল, আমার দোকান ভাঙচুর করেছিল, আমার সাইনবোর্ড ভেঙেছে এবং আমি থানায় ডায়েরি করেছিলাম। আমার বাড়িতে ছেলে পাঠিয়ে আমাকে তুলে এনে রাত 8টার সময় সে ডায়েরি তোলায়। তখন প্রিয়ব্রত বক্সি ছিল থানার আইসি এবং রাজনারায়ণ মুখার্জি ছিল এসডিপিও, তখন এসডিপিও ছিল শ্রীরামপুরে। এটা 12-13 সালে। তারপর বহুবার অত্যাচার করেছে, যতবার থানায় গেছি থানা কেস নিতে চায়নি, থানা ওর সাথে আপোষ করতে বলেছে এবং উত্তম রায় এখন আমার ওই জায়গাটা কিনে দেওয়ার জন্য ওর কাছে বিক্রি করার জন্য বলছে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। যদিও এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তার তরফ থেকে কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি, তবে বিষয়টি নিয়ে শ্রীরামপুর পুরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন, দেখুন, তৃণমূল যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমার কাছে যে অভিযোগটা আসে লিখিতভাবে, নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টে এনকোয়ারি বা বিভিন্ন যা এনকোয়ারি প্রসেস আছে সেই এনকোয়ারি মিলিয়ে নেব এবং নিশ্চয়ই যদি অন্যায়, তার বিরুদ্ধে অন্যায় কখনো কারোর সঙ্গে আপোষ করবে না এবং তিনি যেই থাকুন না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা পেলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কিন্তু আমার কাছে এখনো সেরকম কোনো কাগজ বা সেরকম কমপ্লেন বা কিছু আসেনি। যদি আসে, আমাদের দুর্নীতি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, যদি কমপ্লেন আসে সেই বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চয়ই নেব। আইনের ঊর্ধ্বে কেউ নয় এটুকু বলতে পারে। কমপ্লেন এলে নিশ্চয়ই আমরা ওটাকে তদন্ত করব, অবশ্যই অ্যাকশন নেব। অভিযোগের সত্যতা এবং এ বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয় সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।